আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, এইচএসসি ব্যাচ 2025 অনেক অনেক স্বাগত জানাচ্ছি ইজি কমার্স একাডেমির আরো একটি ক্লাসে। আজকে আমরা আলোচনা করব যৌথ মূলধনী কোম্পানির মূলধনের যশোর বোর্ড 2022 অঙ্কটি যে এসেছিল সেই অঙ্কটি নিয়ে। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসে প্রবেশ করা যায়। আমরা প্রথমে প্রশ্নটির দিকে চলে যাব। ঐশী কোম্পানি লিমিটেড প্রতিটি 100 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত 1 কোটি টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। ঐশী কোম্পানি লিমিটেড প্রতিটি 100 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত 1 কোটি টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। কোম্পানি এর 90% শেয়ার 10 টাকা অবহারে বিক্রির জন্য বিবরণপত্র প্রচার করলো। কোম্পানি 90,000 শেয়ারের আবেদন পায়। ইস্যুকৃত শেয়ারগুলো যথাসময়ে বিলি করা হয়। ইস্যুকৃত শেয়ারগুলো কি করা হয়? যথাসময়ে বিলি করা হয়। আরেকটা বার প্রশ্নটা ভালোভাবে একটু দেখবেন। ঐশী কোম্পানি লিমিটেড প্রতিটি 100 টাকা মূল্যের, অর্থাৎ এই প্রত্যেকটি শেয়ারের পুস্তক মূল্য কত? 100 টাকা। প্রতিটি 100 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত 1 কোটি টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত। 1 কোটি টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত। কোম্পানি এর 90% শেয়ার, অর্থাৎ কিসের 90% শেয়ার? এই যে 1 লক্ষ শেয়ার যে এখানে আছে, এই 1 লক্ষ শেয়ারের 90% শেয়ারে কি? 90% শেয়ার 10 টাকা অবহারে বিক্রির জন্য বিবরণপত্র প্রচার করলো। অর্থাৎ শেয়ার প্রতি 10 টাকা অবহারে। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের এক একটা শেয়ারের পুস্তক মূল্য আছে কত টাকা? 100 টাকা। এর 10 টাকা অবহারে, তার মানে এই 100 টাকা থেকে 10 টাকা কমে, অর্থাৎ প্রত্যেকটি শেয়ার 90 টাকা করে, প্রত্যেকটি শেয়ার 90 টাকা করে কি করলো? বিক্রির জন্য বিবরণপত্র প্রচার করলো। কোম্পানি 90,000 শেয়ারের আবেদনপত্র পায়। ইস্যুকৃত শেয়ারগুলো যখন সময় বিলি করা হলো। কোম্পানি 90,000 শেয়ারের বিবরণপত্র পায়। তো এই ছিল আমাদের মোটামুটি অঙ্ক। আমরা একটু প্রশ্নের দিকে চলে যাব। ক নাম্বার প্রশ্নের মধ্যে আপনাদের বলা হয়েছে শেয়ার অবহারের পরিমাণ নির্ণয় করো। শেয়ার অবহারের পরিমাণ নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থী, ক নাম্বার বলা হয়েছে কোম্পানির বইতে জাবেদা দাখিলা দাও, ব্যাখ্যার প্রয়োজন নেই। গ নাম্বারে বলেছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো চলুন সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাব সমাধানের দিকে। তো ক নাম্বার প্রশ্নে আমাদের কাছে চেয়েছে শেয়ার অবহারের পরিমাণ নির্ণয় করো। আমরা লিখব শেয়ার অবহার। শেয়ার অবহার। তো শিক্ষার্থীরা, আপনারা জানেন যে আমরা যখন শেয়ার অধিহার, শেয়ার অবহার বা অবলেখকের কমিশন ইত্যাদি ইত্যাদি আমরা নির্ণয় করি, আমাদের ইস্যুকৃত শেয়ার সংখ্যা দরকার হয়। কি দরকার হয়? ইস্যুকৃত শেয়ার সংখ্যা। অর্থাৎ ইস্যুকৃত শেয়ার সংখ্যার উপরে আমরা এইসব বিষয় কি করি? গণনা করি। তাহলে আমরা অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি যে 1 লক্ষ শেয়ারের কি করেছে? 1 লক্ষ শেয়ারের 90%, 1 লক্ষ শেয়ারের 90% কি করেছে? বিক্রির জন্য ইস্যু করেছে। অর্থাৎ আমাদের ইস্যুকৃত শেয়ারের সংখ্যা কত? 1 লাখ শেয়ারের 90%, অর্থাৎ 90,000 শেয়ার, অর্থাৎ 90,000 শেয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, তো আমরা কি করব? আমরা কিন্তু আমাদের ইস্যুকৃত শেয়ার সংখ্যা কি পেয়ে গেলাম। ইস্যুকৃত শেয়ার সংখ্যা পেয়ে গেলাম সুপ্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা এখানে লিখব ইস্যুকৃত শেয়ার। ইস্যুকৃত শেয়ার। এখন আমাদের একটু খেয়াল করবেন, আমরা ইস্যুকৃত শেয়ার পেয়ে গেছি 90,000 শেয়ার। এখন আমাদের শেয়ার প্রতি অবহারের পরিমাণ ছিল কত টাকা? 10 টাকা। আমরা গুণ দিব কত দিয়ে? 10 দিয়ে। আমাদের ইস্যুকৃত শেয়ার কত টাকা? কতগুলো? 90,000 শেয়ার। গুণ 10। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি করব? 90,000 গুণ 10, অর্থাৎ 9 লক্ষ টাকা। অর্থাৎ 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা। তো আমাদের এখানে শেয়ার অবহারের পরিমাণ কত টাকা হলো? 9 লক্ষ টাকা। শেয়ার অবহারের পরিমাণ কত সুপ্রিয় শিক্ষার্থী? 9 লক্ষ টাকা। তো এই ছিল আমাদের ক নাম্বারের উত্তর। কত টাকা? 9 লক্ষ টাকা। শেয়ার অবহারের পরিমাণ 9 লক্ষ টাকা। ক নাম্বার আমাদের বলেছে জাবেদা দাখিলা দিতে এবং আমাদের কি বলছে? কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। তো চলো আমরা চলে যাই জাবেদায়। তো আপনারা জানেন সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এই অধ্যায়ের 1 নাম্বার জাবেদাটার মধ্যে আমরা কি করি? যত অর্থ পাই সব কি করি? 1 নাম্বার জাবেদার অন্তর্ভুক্ত করি। 1 নাম্বার জাবেদা কি করি? অন্তর্ভুক্ত করি। ঠিক আছে? অর্থাৎ প্রথম জাবেদাটা কি? আমাদের ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাব
ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তো সুপ্রিয় শিক্ষার্থী, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট বলতে আমরা বুঝি এই প্রথম জাবেদার ক্ষেত্রে যে যতগুলো টাকা আমরা কি পেয়েছি, মোট পেয়েছি কাদের কাছ থেকে, শেয়ার যারা আবেদন করেছে শেয়ার আবেদন থেকে আমরা যত টাকা মোট পেয়েছি আমরা সব কি করব এখানে অন্তর্ভুক্ত করব। শেয়ার আবেদন থেকে আমরা যত টাকা পেয়েছি, যতগুলো শেয়ার আবেদন পেয়েছি সব টাকা আমরা কি করব এক নম্বর জাবেদার অন্তর্ভুক্ত করব। এখন ওখানে বলেছে যে কোম্পানি, প্রশ্নে আমাদের বলেছে কোম্পানি 90,000 শেয়ারের আবেদন পেল, কোম্পানি 90,000 শেয়ারের আবেদন পেল। অর্থাৎ আমরা কি করব 90,000 শেয়ারের টাকা এখানে কি করব অন্তর্ভুক্ত করব। এখন প্রত্যেকটা শেয়ারের মূল্য কত ছিল, প্রত্যেকটা শেয়ারের পুস্তক মূল্য ছিল 100 টাকা, কিন্তু কোম্পানি বিবরণপত্র জারি করেছে বা ইস্যু করেছে কিসে 10 টাকা অবহারে, 10 টাকা অবহারে কোম্পানি ইস্যু করেছে 10 টাকা অবহারে। অর্থাৎ কোম্পানি 90 টাকা করে প্রত্যেকটি শেয়ার কি করেছে ইস্যু করেছে। অর্থাৎ আমরা কি করব 90 টাকা করে কতগুলো শেয়ারের দিব, শেয়ারের অর্থ দিব এখানে 90,000 শেয়ারের অর্থ দিব, কারণ কোম্পানি প্রশ্নে উল্লেখ করা আছে কোম্পানি 90,000 শেয়ারের আবেদন পেয়েছিল। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থী আমরা কি করব 90 টাকা করে 90,000 শেয়ারের অর্থ এখানে অন্তর্ভুক্ত করব। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী 81 লক্ষ টাকা, 81 লক্ষ টাকা। এখানে আমরা ক্রেডিট পাশে বসাবো কত টাকা 81 লক্ষ টাকা। এখানে কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, তো আমরা এটা ক্লোজ করে দিব। তো সুপ্রিয় শিক্ষার্থী, এরপর আমাদের 2 নাম্বার জাবেদার মধ্যে কি হয় মূলধনে স্থানান্তরের জাবেদা। এটা আমাদের কি মূলধনে স্থানান্তরের জাবেদা। তো সর্বপ্রথম আমাদের এখানে লিখতে হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট। তো আমরা কি করব শেয়ার আবেদন হিসাব ডেবিট 81 লক্ষ টাকা এখানে বসায় দিব, 81 লক্ষ টাকা এখানে বসিয়ে দিব, বসালাম 81 লক্ষ টাকা। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কোনো অতিরিক্ত কি নাই, আবেদন নাই। আমরা কি করেছিলাম, কত ইস্যু করেছিলাম, আমাদের অনুমোদিত শেয়ারের 90%, অর্থাৎ 1 লক্ষ টাকার 1 লক্ষ শেয়ারের 90%, অর্থাৎ 90,000 শেয়ার আমরা কি করেছিলাম জনগণের উদ্দেশ্যে ইস্যু করেছিলাম। প্রশ্নে আপনারা একটু খেয়াল করবেন, আমরা 90,000 শেয়ারের কি পেয়েছি, আবেদন পেয়েছি। অর্থাৎ এখানে ব্যাংক হিসাব ক্রেডিট হবে না, ব্যাংক হিসাব ক্রেডিট হবে না সুপ্রিয় শিক্ষার্থী, ফেরতের কোনো ব্যাপার নেই। কিন্তু আমাদের কি করেছে 10 টাকা অবহারে ইস্যু করেছে, কিন্তু অবহারের বিষয়টা কিন্তু এখানে আসবে। তো আমরা এখানে কি লিখব শেয়ার অবহার, শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট। তো শেয়ার অবহার আমাদের কত ছিল সুপ্রিয় শিক্ষার্থী 9 লক্ষ টাকা। কত ছিল 9 লক্ষ টাকা, 9 লক্ষ টাকা গেল আমাদের শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট। এখন আমরা কি করব, আমাদের এই অঙ্কের মধ্যে তো কোনো কি নেই, ফেরতের বিষয় নেই, অর্থাৎ ব্যাংক হিসাব ক্রেডিট হবে না। এখন আমরা কি করব শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এখন আমাদের পুস্তক মূল্য কত ছিল, পুস্তক মূল্য ছিল 100 টাকা। পুস্তক মূল্য কত ছিল শিক্ষার্থী 100 টাকা ছিল। এখন 100 টাকা করে আমরা ইস্যু করেছিলাম কতগুলো শেয়ার, আমরা ইস্যু করেছিলাম সুপ্রিয় শিক্ষার্থী আপনার 90,000 শেয়ার। ইস্যু করেছিলাম কত শেয়ার 90,000 শেয়ার। সুপ্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করবেন, আমরা ইস্যু করেছিলাম কত শেয়ার 90% শেয়ার, অর্থাৎ 90,000 শেয়ার। এখন আমাদের কি করতে হবে, এই 100 টাকার সাথে 90,000 কি করতে হবে গুণ করতে হবে। 100 টাকার সাথে 90,000 কে কি করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী গুণ করতে হবে। অর্থাৎ আমাদের এখানে দাঁড়াচ্ছে 90 লক্ষ টাকা। কত টাকা সুপ্রিয় শিক্ষার্থী 90 লক্ষ টাকা, 90 লক্ষ টাকা আমাদের এখানে দাঁড়াচ্ছে কত টাকা শেয়ার মূলধন হিসাব ক্রেডিট 90 লক্ষ টাকা। আশা করি বুঝতে পেরেছেন, আমরা এটাকে ক্লোজ করে দিব। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের আর কোনো বিষয় এখানে নেই, আমরা সব কিছু কাজ কি করেছি সুপ্রিয় শিক্ষার্থী করে ফেলেছি। এখানে আমাদের কোনো কিসের ব্যাপার নেই, অবলেখকের কমিশন বা শেয়ার ইস্যু সংক্রান্ত কোনো খরচের ব্যাপার নেই। অর্থাৎ আমাদের জাবেদা কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী এই পর্যন্তই। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন গ নাম্বার প্রশ্নে আমাদের বলেছে যে সে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। সুপ্রিয় শিক্ষার্থী কি বলেছে, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো চলুন আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি।
ঐশী কোম্পানি লিমিটেড ঐশী কোম্পানি লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী আর্থিক অবস্থার বিবরণী। তো আমরা চলুন সবটা রেখে ফেলি। তো আমরা এখানে কি আমরা সবটা লিখবো, বিবরণ টাকা টাকা টাকা, বিবরণ টাকা টাকা টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাব আমাদের প্রশ্নে। তো প্রশ্নে আমাদের এখানে বলেছে সুপ্রিয় শিক্ষার্থী যে প্রথমে আমাদের কি করতে হয়, দুইটা পার্ট হয় আমাদের আর্থিক অবস্থার বিবরণীর। একটা পার্ট হচ্ছে সম্পদ সমূহ, একটা শেয়ার মার্কেটের দায় ও মালিকানা সত্ত্ব। তো আমরা চলে যাবো একটু প্রশ্নের দিকে। আমাদের এখানে কোনো স্থায়ী সম্পত্তি নেই সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের কোনো কি নেই, স্থায়ী সম্পত্তি নেই। তো আমরা কি লিখবো, সরাসরি সম্পদ সমূহ তারপরে সরাসরি যেহেতু আমাদের স্থায়ী সম্পত্তি নেই চলে যাব চলতি সম্পদের দিকে। চলতি সম্পদ। তো চলতি সম্পদ কি আমাদের এখানে, ব্যাংক জমা। এখন সুপ্রিয় শিক্ষার্থী, এখানে ব্যাংক জমার কথা সরাসরি উল্লেখ করা নেই। তো দেখেন আমাদের এখানে ব্যাংক জমা কত টাকা আছে, আমাদের এখানে ব্যাংক জমা আছে আপনার 81 লক্ষ টাকা। তারপরে আমাদের কিন্তু কোনো খরচ এখানে নেই, সুপ্রিয় শিক্ষার্থী একটু ভালোভাবে খেয়াল করবেন। আমাদের ব্যাংক জমা কত আছে এখানে, 81 লক্ষ টাকা, অর্থাৎ প্রতিটি 90 টাকা করে 90,000 শেয়ারের মূল্য। এখান থেকে কিছু বাদ যাবে না, কারণ এখানে আমাদের কোনো খরচ নেই, অবলম্বন কমিশন ইত্যাদি আমাদের কি নেই, এমনকি ব্যাংক হতে ফেরত এই বিষয়গুলো নেই, অতিরিক্ত টাকা ফেরতের বিষয়ও নেই। তাই আমাদের কি হবে, ব্যাংক জমা খরচের মতো লিখবো 81 লক্ষ টাকা। এই ঘরে আমরা লিখবো সুপ্রিয় শিক্ষার্থী 81 লক্ষ টাকা। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের অঙ্কের মধ্যে কিন্তু অসম্মানিত একটা ব্যয় আছে, সেটা কি, শেয়ার অবহার। অসম্মানিত একটা ব্যয় আছে, সেটা কি, শেয়ার অবহার। তো আমরা লিখবো অসম্মানিত ব্যয়, শেয়ার অবহার। কত টাকা সুপ্রিয় শিক্ষার্থী, শেয়ার অবহার হচ্ছে আমাদের 9 লক্ষ টাকা। কত টাকা, 9 লক্ষ টাকা। তো আমরা আমাদের আর কোনো সম্পত্তি নেই, আমরা কি করব, এটাকে যোগ করে দিব 90 লক্ষ টাকা, এটাকে যোগ করে দিব। এটাই আমাদের মোট সম্পদ। তো আমাদের মোট সম্পদ কত, 90 লক্ষ টাকা। তারপর আমরা কোথায় চলে যাব, শেয়ার মালিকদের দায় ও মালিকানা সত্ত্ব। শেয়ার মালিকদের দায় ও মালিকানা সত্ত্ব। তো শেয়ার মালিকদের দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে সুপ্রিয় শিক্ষার্থী সবার আগে আমাদের কি আসে, অনুমোদিত মূলধন। আমরা লিখব অনুমোদিত মূলধন। সুপ্রিয় শিক্ষার্থী আমরা কি লিখলাম, অনুমোদিত মূলধন। এখন এখানে আমাদের অনুমোদিত মূলধন কত, প্রতিটি 100 টাকা করে, প্রতিটি 100 টাকা করে বা 100 টাকা মূল্যের 1 লক্ষ
1 লক্ষ শেয়ার, 1 লক্ষ শেয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, প্রতিটি 100 টাকা করে কতটি শেয়ার? 1 লক্ষ শেয়ার, অর্থাৎ 1 কোটি টাকা। আমরা এখানে কি বসাবো? 1 কোটি টাকা, 1 কোটি টাকা আমরা এখানে বসাই দিলাম। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন অনুমোদিত মূলধনকে সাথে সাথে কি করতে হয়? ক্লোজ করে ফেলতে হয়। আমরা এটা জেড টেনে দিলাম, ক্লোজ করে ফেললাম। এরপর আমাদের কি আসবে? ইস্যুকৃত, বিলিখিত এবং আদায়কৃত মূলধন। ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত মূলধন আমরা লিখবো এখানে ইস্যুকৃত, বিলিখিত ও আদায়কৃত মূলধন, আদায়কৃত মূলধন। তো প্রতিটি এখানে আমরা কি লিখবো? প্রতিটি কত টাকা করে? সুপ্রিয় শিক্ষার্থী, প্রতিটি 100 টাকা করে। কারণ আমরা জানি ইস্যুকৃত মূলধন, ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত মূলধন সবসময় কি ধরতে হয়? পুস্তক মূল্যের উপরে ধরতে হয়। প্রতিটি কত টাকা করে? 100 টাকা করে। প্রতিটি 100 টাকা করে কতগুলো শেয়ার? সুপ্রিয় শিক্ষার্থী, 90,000 শেয়ার, 90,000 শেয়ার। প্রতিটি 100 টাকা করে 90,000 শেয়ার, অর্থাৎ কত টাকা? সুপ্রিয় শিক্ষার্থী, 90 লক্ষ টাকা। অর্থাৎ কত টাকা? 90 লক্ষ টাকা। আমরা এখানে বসায় দিব কত টাকা? 90 লক্ষ টাকা, 90 লক্ষ টাকা। এটাই হচ্ছে আমাদের কি? শেয়ার মালিকদের দায় ও মালিকানা তথ্য। আমরা জেড টেনে দিব। তো এটাই কি আমাদের শেয়ার মালিকদের দায় ও মালিকানা তথ্য। শেয়ার মালিকদের দায় ও মালিকানা সত্ত্ব। শেয়ার মালিকদের দায় ও মালিকানা সত্ত্ব কত টাকা? 90 লক্ষ টাকা। তো এই ছিল কিন্তু আমাদের মোটামুটি অঙ্ক। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন, আশা করি সমাধান করতে হবে ইনশাআল্লাহ। সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের অঙ্ক। তো পরবর্তী ভিডিওগুলোর জন্য সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।